2024-এর জুলাই আগস্ট আন্দোলন শুরুতে ছিল কোটার দাবিতে। আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনীর হামলার জেরে সেই আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। প্রতিনিধি সিরাজুল ইসলাম জানান, 18 জুলাই সহিংস আন্দোলন শুরু হয় নীলফামারীতে। আহত হন অনেকে। তবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হলেও আশাভঙ্গ হয়েছে নীলফামারীর আন্দোলনকারীদের। আহতদের সঠিক চিকিৎসা না পাওয়া ছাড়াও দেশের সর্বস্তরে শান্তি ফিরে না আসায় হতাশ তারা। নতুন স্বৈরাচার তৈরির আশঙ্কায় আতঙ্ক ভর করেছে তাদের মনে। আমাদের নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা ব্যক্তিগতভাবে 4 আগস্ট নীলফামারীতে আহত হয়েছিলাম। আমরা মূলত যে জিনিসটি এখনো ফেস করছি সে সময় করছিলাম যে বিষয়গুলো রয়েছে, তখন আমরা ছাত্রলীগ এবং দলীয় কিছু লোকের কারণে আমরা জিনিসটা সে সময় আমরা পাইনি। তো এখনো ঠিক একই রকমই চলছে। আমরা নিজেদেরকে নিরাপত্তাহীনতায় এরকম একটা লাগতেছে। আসলে আমাদের যে ঘোষণাপত্র থেকে শুরু করে আমাদের যে আমাদের দাবি, মানুষ যখন একদম নিষ্পেষিত ছিল, মানুষ তার মৌলিক অধিকারগুলা পায়নি, তার মত প্রকাশের স্বাধীনতাটা পায়নি এবং ভোটাধিকার পায়নি। এই যে মৌলিক কিছু অধিকারগুলা হরণ হওয়ার পরে আমাদের জুলাই গণ অভ্যুত্থানটার উদ্দেশ্য ছিল ভিন্ন। শুরুর দিকে আমাদের ছিল কোটা সংস্কার আন্দোলন, দফার দাবিতে আসে। কারণটা হচ্ছে যে শুধু চাকরির ক্ষেত্রে বৈষম্য না, প্রত্যেকটা ক্ষেত্রেই বৈষম্য সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে তারা মাঠে নেমেছে। জুলাই আন্দোলনে সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা তুলে ধরেন নীলফামারীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের কর্মসংস্থানের দাবি জানান। আপনারা জানেন যে নীলফামারীতে সর্বপ্রথম আন্দোলনের সূচনা হয় 16 তারিখে, এরপরে সহিংস আন্দোলন হয় 18 তারিখে, তারপরে সর্বশেষ আন্দোলন হয় 4 তারিখে। কিন্তু এই যে 18 তারিখ থেকে 4 তারিখ এই পালিয়ে থাকার বেদনা, এরপরে তৎকালীন পুলিশ বাহিনীর যে নির্যাতন, এরপরে এখন আন্দোলনের 1 বছর অভ্যুত্থানের সম্পূর্ণ হয়েছে, কিন্তু আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে যতটুকু এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া ছিল তার আশানুরূপ ফল পাওয়া যায়নি। অনেকের চোখ হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে, অনেকে পা হারিয়েছে, কিন্তু এরা যে সেই সময় কর্ম করে তাদের পরিবারকে চালাতো, এখন তারা পাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের চাওয়া থাকবে যে তাদের যারা গুরুতর আহত তাদের কিছু কর্মের ব্যবস্থা করে দেওয়া হবে। জুলাই যোদ্ধারা জানান, অভ্যুত্থান অতীত হলেও দাগ এখনও শুকায়নি। শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় হয়েছে ঠিকই, তবে এখনও মুক্তির পথ খুঁজে পায়নি জনগণ, মেলেনি শান্তি। সৈয়দা রিম্মি, চ্যানেল এস নিউজ ডেস্ক।